সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যুবজোটের পক্ষ থেকে আমি মোহাম্মদ বাপ্পি খান দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কৃমিনাশক ওষুধ বা কৃমির ডোজ বাচ্চাদেরকে কত মাস বয়স থেকে খাওয়াতে হয় বা খাওয়ানো শুরু হয়। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা যারা সাধারণত ফার্ম করতেছি দেশি মুরগি বা অন্যান্য মুরগি, বিশেষ করে ব্রয়লারটা বাদে যারা ডিমের জন্য অন্যান্য মুরগি তৈরি করে তাদের জন্য কৃমিনাশক ওষুধটা খাওয়াতে হয়। ঠিক আছে, কৃমিনাশক আসলে অনেক সময় আমরা মিস করে থাকি, তবে কৃমিনাশকটা বিশেষ করে সব ওষুধ কম বেশি মিস করলেও সমস্যা হয় না, তবে কৃমি ওষুধটা আসলে মিস করা ঠিক না। কারণ যদি আপনার ফার্মে কৃমিতে ধরে রাখে বা আপনার মুরগির কৃমি হয়ে থাকে তাহলে কিন্তু অনেক ভ্যাকসিন কাজ করে না, ঠিক আছে, বা ওষুধও কাজ করতে চায় না। সো কৃমিমুক্ত কিন্তু রাখতেই হবে, আর সেই জন্য আমাদের কৃমির ওষুধ দিতে হয় বা ব্যবহার করতে হয়। তাই এক সময় প্রথম বলবো কৃমি ওষুধটা আপনারা কীভাবে ব্যবহার করবেন। যদি মনে করেন আজকে একটা কোম্পানি ব্যবহার করছেন, ঠিক 2 মাস পরে অন্য কোম্পানি ব্যবহার করবেন। আমার বড় মুরগির জন্য 2 মাস অন্তর অন্তর কৃমি ডোজটা দিতে হয়। এখন বাচ্চাদেরকে কতদিন থেকে আসলে কৃমি ডোজটা শুরু হয়? বাচ্চার বয়স যদি 1 মাস হয় দিতে পারবেন না, 2 মাস হয় দিতে পারবেন না। যখন 2 মাস বা 75 দিন হবে আপনার বাচ্চার বয়স, 1 থেকে 75 দিন, 75 দিনের মাথায় যায় আপনার এই বাচ্চাদেরকে কৃমি ডোজটা দিতে পারবেন। এর আগে এদের কৃমি ডোজ দেওয়া লাগবে না। এরপরে হলো আপনারা কৃমির ডোজ দেওয়ার পরে অবশ্যই লিভার টনিকটা দিবেন। মাঝে মাঝে হয়তো ভুলে যায় লিভার টনিকের কথা বলতে, তবে লিভার টনিক না খাওয়ালে কোনো সমস্যা হয় না, তবে খাওয়ানোটা বেস্ট। কৃমির ডোজের পরে লিভার টনিকটা দিয়ে দিবেন, ঠিক আছে। এরপরে হলো আপনারা একটা মাল্টিভিটামিন চালাবেন, যদি বাচ্চা হয় ভিটামিন চালাবেন, ঠিক আছে। আর যদি বড় মুরগি হয় তা ভিটামিনের পরে ইসে লেক ফর্মুলা ডিমের জন্য যারা করে এগুলো খাওয়াবেন, ঠিক আছে। আর ছোটো বাচ্চাদের 75 দিনের আগে কোনো কৃমির ডোজ নাই। বড় হয়ে যাওয়ার পরে 75 দিন বয়স হয়ে যাওয়ার দিলেন, এরপর থেকে ঠিক আবার প্রতি 2 মাস অন্তর অন্তর, যে আজকে দিবেন ঠিক এখান থেকে পরবর্তী 2 মাস পরে আপনারা আবার কৃমির ডোজ দিয়ে একইভাবে ওষুধ খাওয়ালে আপনাদের মুরগি সহজে কৃমিতে ধরবে না। অবশ্যই কোম্পানিগুলো চেঞ্জ করে করবেন। এটা হলো কৃমির ডোজ খাওয়ানোর নিয়ম আপনার বড় মুরগির জন্য। আর বাচ্চাদের থেকে যখন 75 দিন শুরু হবে তখন থেকে আপনার এই নিয়মে চললে আপনার মুরগি সহজে কৃমিনাশক ওষুধ বা কৃমিতে ধরতে পারবে না। তবে অবশ্যই একই ওষুধ কিন্তু কন্টিনিউ করে ব্যবহার করবেন না, চেঞ্জ করে করবেন। মানে আজ একটা দিলেন, কাল একটা, মানে 2 মাস পরে আর এক কোম্পানি দেবেন, 3 মাস পরে আবার আর একটা কোম্পানি দেবেন, এইভাবে চেঞ্জ করবেন, ঠিক আছে। তা আসলে আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন পর্বে। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখেন পরবর্তী ভিডিওগুলোর জন্য। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।